হ্যালো লাভলিজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা তো জানো আমি সোদপুরে এসেছি, আর সেখান থেকে এখন বাজে কটা বাজে? পাঁচটা বাজে 10 মিনিট বাকি। সেখান থেকেই আমি আজকের ব্লগটা মানে রেডি করছি তোমাদের জন্য। আজকে আমার ঠাকুর মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মতিথি। তো সেই শুভ জন্মতিথি উপলক্ষে যারা আমরা দীক্ষিত সৎসঙ্গীরা রয়েছি, সবাই নিজের মতো করে ঠাকুরের জন্য স্পেশাল কিছু করার আমরা চেষ্টা করি। তো সকালে যেরকম পুজো দিয়েছি হয়েছে, আর বিকেলবেলা মা এখন তালের বড়া করছে, বানাচ্ছে, যেখানে বোন অনেক হেল্প করছে। লুচি হচ্ছে আর হচ্ছে সুজিটা কমপ্লিটলি বোনই বানিয়েছে। তোমাদেরকে সব দেখাচ্ছি একটু পরে। আমি সেই অর্থে কিছু করিনি, টুকটাক মানে যোগান দেওয়া ছাড়া। আর বাকি সব কিছু মা আর বোনই সামলেছে। এখন বাবার সন্ধ্যা দেবে। তালের বড়া হওয়াটার একটা স্পেশাল রিজন আছে, সেটা হচ্ছে ঠাকুরের জন্ম হয়েছিল তাল নবমী তিথিতে। আর সেই জন্য তালের বড়ায় আমরা দিই সবাই, যারা আমরা দীক্ষিত রয়েছি, সৎসঙ্গী রয়েছি। তো আমি এখন রেডি হব, বোন অলরেডি রেডি মানে হয়ে গেছে রেডি। আমি রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। 5:30 বেজে গেছে, আমি রেডিও হয়ে গিয়েছি। এই একটা ইয়েলো কুর্তি পরেছি, একটা রেড প্লাজোর সাথে। এখানেই ছিল, আমি তো এই বাড়িতে আসলে কিছু আনি না, যা এখানে রয়েছে বিয়ের আগে আমার জামা কাপড় বা বোনের আছে এখন সেগুলোই পরি। তো এখন গিয়ে ঠাকুরের সামনে বসবো। আমাদের এখন প্রেয়ার টাইম, প্রেয়ার হবে 5:37-এ। চলো তোমরাও পার্টিসিপেট করবে অনলাইন। চারো খানি জ্ঞানী যোগী পিল রহে, সব মন কি ঘানি ভাগ জাগা মেরা আধিকা, মিলে সাদে গুরু আই রাধা স্বামী ধামুকা, মহি ভেদ জানাই উচা দেশ হয়, অহু 11টি খানি বিনা শান্ত সাধু সঙ্গ করো সারো রস, मैंने पियाया घाई प्रेम लगा गुरु चरण में, मन शांतन आई तड़प उठे वे कलरहु, कैसे पिया घर जाई दर्शन रस नित नित लहु, कहे मन धीरताई सुरत चरे आकाश में, करे शब्द বিলাসা ধাম ধাম নিরখত চলে, পায়ে নিজ ঘর বাসায় আশা মেরে মন বসে, রহে চিত উদাসা বিনয়ে শুনো কৃপা করো, দ্বিজে চরণ নিবাসা তুম বিনা কোই সমরত নেহি, জैसे মাগো। আমাদের প্রার্থনা সারা হয়ে গেছে, এখন প্রসাদ খাচ্ছি। এই যে এখন মালপোয়াটা মা এইমাত্র দিয়ে গেল, মালপোয়াটা দিয়ে শুরু করছি, তারপর তালের বড়াও খাবো। এই যে ছানাদেরকেও দেয়া হচ্ছে, এটা আমাদের চিনি বুড়ো। একটু আগেই মা মালপোয়া দিয়েছিল, সেটা তোমাদের দেখালাম। এখন খাচ্ছি তালের বড়া। তোমরা কে কে তালের বড়া খেতে ভালোবাসো আমাকে জানিও। আমার তো খুবই পছন্দের তালের বড়া, পিঠে, নাড়ু, এগুলো আমাদের খুবই মানে ভালোবাসি। স্পেশালি আমি, বোনও খায়, বাট বোনের অত মিষ্টির ব্যাপারে অত ক্রেভিংস নেই আমার মতো। খুবই ভালো হয়েছে, ঠাকুরের প্রসাদ বুঝেছো। এখনও কেউ আসেনি, মামার আসার কথা। আমার পতনকে তো তোমরা সবাই চেনো, দেখা যাক কখন আসে। আর আমার এক বন্ধু আসবে, বোনেরও এক বন্ধু আসবে, তারা আসলে আবার তোমাদের সাথে কথা বলছি। গোটা ভাদ্র মাসটাই আমরা যারা সৎসঙ্গী তাদের কাছে খুবই একটা পবিত্র মাস, কারণ ঠাকুরের জন্ম মাস এটা। আর আমরা ঠাকুরের জন্মতিথি প্রত্যেকেই নিজেদের মতন করে বাড়িতে পালন করি। আর আমাদের ঘোলা সৎসঙ্গ মন্দিরে বাবা আমাদের দাদু ঠাকুমার আত্মার শান্তির উদ্দেশ্যে সৎসঙ্গের আয়োজন করেছিল। এটা তোমরা সৎসঙ্গেরই কিছু মুহূর্ত দেখছো, যেখানে প্রচুর লোক হয়েছিল। ঠাকুরের গান কীর্তন, ঠাকুরের অনেক কথা আমরা শুনতে পেয়েছিলাম। আমি আর বোন গানও গেয়েছিলাম, যেটা রেকর্ড করা হয়নি বলে এখানে রাখতে পারলাম না। হ্যালো চিয়া, খাও চিয়া খাও।
আজ দিয়ে দে, ঢুকে যাই। তারা দিতে হবে তো। দাদা দিয়ে দেবো। ভাই তুই দাদা দিয়ে আন। এনে একটা নিচে বিড়ালে তুমিও খাচ্ছ কুচি? তুমি এগুলো খাবে না, তোমার পেট খারাপ হবে, বুঝেছো তো কুচি? লোভ দিও না বসে, তাহলে আমারও পেট খারাপ হবে। কি হলো? খবরটা শোনো। তারপর আস্তে আস্তে বাকি লোকজনও আসছিল। এই যেখানে যাকে দেখছো সালোয়ার পরে, ইনি আমার এক মাসি হয়, মায়ের বান্ধবী। আর এই হচ্ছে আমার পতনকে তো তোমরা চেনোই। আর এখানে সমস্ত খাওয়া দাওয়া হয়েছে। এদিনকার মা লুচি আলুর দমও করেছিল তালের বড়ার পাশাপাশি, আর মালপোয়া দেওয়া হয়েছিল। এ সমস্ত খাওয়া হয়ে গেছে বলে এখন একটু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম। ডিনার সেরে ফেলেছি, মেকআপও তুলে ফেলেছি, দেখতেই পাচ্ছ একদম ক্লিন ফেস এখন ঘুমোতে যাব। খুব টায়ার্ড লাগছে, তোমরা তো জানো আমার দুপুরে একটা ঘুমের অভ্যেস রয়েছে, আর আজকে সেটা হয়নি। যাই হোক, তো এখন আমি ঘুমোতে যাচ্ছি। তার আগে ভাবলাম ব্লগটা শেষ করে নিই। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। খুব ভালো থেকো, টাটা।